আর বর্তমানে কিছু নেতা আছে সুযোগ বুঝে পালায়া যায়, কর্মীদের কথা খেয়াল করে না। তো যেই নেতা কর্মীদেরকে রাইখা পলায়া যায়, আপনারা সেই নেতাকে মানবেন না বিশ্ব নেতার অনুসারী হবেন? তাহলে একটা স্লোগান দিয়ে আলোচনা শোনা লাগবে, আমার নেতা তোমার নেতা। যারা বলতেছেন না তারা আটকে যাবে। হ্যাঁ, সবাই বলান খুলে বলেন, আমার নেতা তোমার নেতা। বিশ্বনবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতেও। বিশ্বনবীর চরিত্র وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলার একটা নাম নবীর সঙ্গে যোগ করেছেন। আল্লাহর এক নাম হলো আজিম, মহান চরিত্রের অধিকারী বিশ্ব নবী। আমরা তার আদর্শ অনুসরণ করব। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও তাহলে রাসূলকে তোমাদের আদর্শ হিসেবে গ্রহণ করে নাও। এ কথা কার? 50 বছরে আমরা দেখেছি মুজিবের বাংলাদেশ, যেরকম ঠিক কিনা? আমরা দেখেছি জিয়াউর রহমানের বাংলাদেশ, আমরা দেখেছি এরশাদ চাচার বাংলাদেশ, আমরা দেখেছি খালেদা জিয়ার বাংলাদেশ, আমরা দেখেছি শেখ হাসিনার বাংলাদেশ, আমরা দেখেছি আবার খালেদা জিয়ার বাংলাদেশ। তারপরে 16টা বছর ভোটবিহীন স্বৈরাচারীর বাংলাদেশ আমরা দেখেছি। আমাদের দেখা শেষ, আগামীতে দেখবো আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ। বলে বলেন ঠিক না? আল্লাহর কোরআনের বাংলাদেশটা কেমন আমরা তো এখনো দেখি নাই। যদি দেখবার পাই তাহলে আমাদের চাল চরিত্র, পোশাক আশাক, কথাবার্তা কেমন হবে, আমি সেই বিষয়টাই। আমাদের বগুড়াতে মানুষ মরে গেলে, মানুষ যখন মরে যায় তখন মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের এই ফরিদপুরের খবর কি? একই খবর। অথচ আল্লাহ কি বলতেছেন দেখেন, আল্লাহ বলতেছেন ইজা, ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন তো মুসলমানের জন্য সবচাইতে বড় বিপদ কি? মুসলমানের জন্য সবচাইতে বড় বিপদ হলো মুসলমান হওয়ার পরেও মানুষের তৈরি আইন অনুযায়ী চলা, আল্লাহর সংবিধান বাদ দিয়ে ডক্টর কামালের সংবিধানকে গ্রহণ করা। বলে আপনারা বলেন, এই যে কোরআনের তাফসীর শুনতে এসেছেন, কোরআনের ওয়াজ শুনতে এসেছেন, এই কোরআন কি খালি শোনার জন্য? শোনার দিক দিয়ে 1 নম্বর ছিল আবু জেহেল। আপনারা তো চেয়ারে বসে মজা করে ওয়াজ শুনতেছেন, আর আবু জেহেল চেয়ারে বসার সুযোগ পায়নি। নবী যখন কোরআন তেলাওয়াত করেছেন, চোরের মতন চুপি চুপি গভীর অন্ধকারে নবীর কোরআন তেলাওয়াত শুনেছেন। সামনে না পিছনে? কথা বলেন, সামনে বসে শুনেছেন না পিছনে চোরের মতন শুনছেন? চোরের মতন কোরআন শরীফ শুনে এই কোরআনের পক্ষে আবু জেহেল বলতেছেন, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারি। দেখছেন, পিছন দিক থেকে কোরআন শুনে আবু জেহেল কোরআনের পক্ষে গুণগান গাচ্ছে যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি। এমন সময় আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে, রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলেও অসুবিধা কি? মানে শুনতেই যদি ভালো লাগে তাহলে সেটা ধরলে অসুবিধা কোন জায়গায়? আবু জেহেল বলতেছে, কোরআন যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের মতো মানুষের ভুয়া নেতৃত্ব চলবে না। আমরা যেই নেতৃত্ব দিচ্ছি এই নেতৃত্ব হলো ভুয়া। জোরে বলেন কি? আরো জোরে, জোরসে বলেন।
এই ভুয়া নেতৃত্ব চলবে না। কোরআন গ্রহণ করলে আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহ রেতিম কোলা। আজকে আমাদের বাংলাদেশে আবু জেহেলের দোসর যারা, আবু জেহেলের রাজনীতি যারা করে, তারা বাংলার জমিনে কোরআনের তেলাওয়াত শুনবে, কিন্তু কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করবে না। বলে গান কথা ঠিক কিনা? মুসলমানের জন্য সবচাইতে বড় বিপদ হলো আল্লাহর কোরআনের ওয়াজ শুনবে, কিন্তু কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করবে না। আল্লাহর কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করলে সেই মানুষটা কেমন মানুষ হয়? যিনি রাসূলকে হত্যা করার জন্য তরবারি হাতে নিয়েছিলেন, সেই মানুষটা কোরআনের পরশে আল্লাহ তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিছে। আপনারা বলেন তো, যে মানুষটা তরবারি নিয়ে রাসূলকে হত্যা করতে রওনা দিয়েছিলেন, সেই মানুষটা এই কোরআনের পরশে অর্ধ পৃথিবীর খলিফা হয়েছিলেন, এই মানুষটার নাম কি? আরো জোরে বলেন। আল্লাহর কোরআন কেমন কিতাব, যে কোরআন গ্রহণ করলে নেতারা কেমন হবে? আজকে আমরা বাংলাদেশের নেতাদের দেখছি, তারা সবাই কোন জায়গায় লুকে আছে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলেন ঠিক কিনা? হাই রে কালা কাদেরের মশান রে, হ্যাঁ পলাবো না, পলাবো না। দরকার হলে ঠাকুরগাঁও ফখরুলের বাড়ির যায় থাকবো। বলেন ঠিক কিনা? আজকে তোর খবর কোথায়? তুমি কাউয়া ময়না পাখিকে খাঁচায় বন্দি করে রেখেছিলে। ময়না পাখি হলো কোরআনের পাখি। 50 বছর যিনি কোরআনের হক তাফসীর করেছেন, 13 বছর অন্যায় ভাবে কোরআনের ময়না পাখিকে জেলখানায় বন্দি করা হয়েছে। বলে কথা ঠিক না? আমরা তার জন্য প্রাণ ভরে দোয়া করি, আল্লামা সাইদি হুজুরকে আল্লাহ তুমি হায়াত দারাজ করো। দিন দিন হুজুর জেলখানার মধ্যে খুব সুন্দর হচ্ছে। ভারত খবর পাইলো যে সাইদি সাহেব সহজে আমৃত্য কারাগারে মরবে না, তখন ভারতের ইন্দোরে তাকে জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে ইনজেকশন করে কোরআনের বন্যাকে হত্যা করা হলো। জোরে বলেন কথা ঠিক না? তুমি কাউয়া কথায় কথায় বলতে খেলা হবে, খেলা হবে, তোমার মাজা নাই, তুমি খেলবা কেমনে? জোরে কোন কথা ঠিক কিনা? আজকে কাউয়ার খবর আছে। হ্যাঁ, আল্লাহর কোরআন কেমন কিতাব, আজকে একটু মনোযোগ দিয়ে শোনেন। বিষয়টা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেছেন বিপদ আপদ মুসিবত যখন আসবে, তখন তোমরা এই আয়াতটা বেশি বেশি করে তেলাওয়াত করবে। হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেলেন। মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন। ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে। এমন সময় ওসমান গনি মসজিদ নববীর মধ্যে ঢুকে বলে, আমিরুল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন, কারণ কি? ওমর ফারুক বলে, ওসমান, আমার অতীতের কথা বারবার মনে হচ্ছে। প্রকৃত মানুষ যারা হবে তারা অতীতের কথাও মনে করবে, ভবিষ্যতের চিন্তা করবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমাদের স্বৈরাচার ভবিষ্যতের কথা চিন্তা করেনি, মনে করেছিল 41 সালের বাপের দেওয়া সময়। জোরে কোন কথা ঠিক কিনা? 5ই আগস্ট রান্না করা ভাত তোমার ভাগ্যে জোটে নাই। তুমি 1 ঘন্টা সময় চাইছিলে, তোমাকে 45 মিনিট সময় দিয়ে ভারতে পালিয়ে দেওয়া হয়েছে। জোরে কথা ঠিক কিনা? আজকে যারা আমরা এখানে বসে আছি, আমাদের ভবিষ্যৎ নিয়ে আমাদের চিন্তা করার দরকার আছে না নাই? বলে জানা আছে না নাই? বর্তমানে আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি আর ভাবতেছি কি হলু রে, আমার অতীতের খবর চিন্তা করা লাগবে। ওসমান গনি বলে, আমিরুল মুমিনিন, আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বলতেছেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম। আমি অতীতে খালার বাড়িতে রাখালি করতাম। ছাগল নিয়ে যখন সন্ধ্যার সময় ফেরত আসতাম, আমার খালা বলতো, ওমর, কয়টা ছাগল নিয়ে গেলি, কয়টা ফেরত আনলি? আমি ছাগল গুনে দেখি 4-5টা ছাগল কম। আমি আবার দৌড় দিতাম।
ওই পাহাড়ি এলাকায় খুঁজে খুঁজে ছাগলগুলো নিয়ে যখন খালারে দিতাম, খালা আমার কান ধরে বলতো, ওমর যেই ভুল তুমি আজকে করেছো, এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল করে দিব। আমি খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে। এটা ওমরের যোগ্যতায় নয়, এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা বলেন এই কোরআনের পাওয়ার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা দীর্ঘ 50 বছর বাংলার জমিনে কোরআনের পাওয়ার দেখিনি, কোরআনের পাওয়ার আমরা দেখিনি। কোরআনের হক কথা বলতে গেলে আমাদের টুটি চাইবা ধরা হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। আজকে গান বাজনার অনুষ্ঠান করতে অনুমতি দেওয়া লাগে নাই, কোরআনের তাফসীর করতে গেলে অনুমতি নেওয়া লাগছে। আপনারা বলেন তো এই কিতাবের মালিককে? আপনারা বলেন। তাহলে সেই আল্লাহর কিতাবের আল্লাহর জমিনে আলোচনা হবে, তার জন্য অনুমতি নেওয়া লাগবে। অনুমতি দেওয়ার মালিককে? একমাত্র আল্লাহ। বলেন ঠিক না? অথচ আমরা মানুষের কাছে গিয়া অনুমতি নিয়ে কোরআনের মাহফিল করেছি, তাও সব কথা বলতে দেয়নি। এদিক সেদিক যাওয়া যাবে না, খালি কবরের ওয়াজ করা লাগবে। মরে গেলে কি হবে? কেরে পাগলা, মরে গেলে কি হবে? মরার আগে আল্লাহ বলেছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। তাহলে মুসলমান হয়ে যদি মরতে চাই, আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই।